সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইউজলেস প্রোডাক্টের পরিচয় করিয়ে দেব। মানে আমরা অনেক সময় কি করে থাকি, আমরা আমাদের ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা যারা ইউজ করে থাকি, তো তারা কিন্তু সব সময় আমাদের অ্যাফোর্ডে হয়ে ওঠে না যে আমরা একটি গিম্বল পারচেস করব। তো তার অল্টারনেটিভ কিন্তু আমরা খুঁজতে থাকি। ফলে আমিও সেমভাবেই কিন্তু একটি অল্টারনেটিভ খুঁজতে গিয়ে আমি কিন্তু প্রোডাক্টটি শেয়ার করতে পারছি না, কিন্তু আমি স্ক্রিন রেকর্ডটা আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনশট। ঠিক আছে, যে আমি কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করেছিলাম, ভেবেছিলাম যে স্টেবল ভিডিও প্রোভাইড করবে এবং এটিতে ফিটিংসও কিন্তু ভালো থাকবে, রেটিংও ভালো রয়েছে এবং খুবই ভালো একটি কোম্পানির কিন্তু প্রোডাক্ট। তো পারচেস করার পরে আমি যাই হোক ভিডিওটা করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি কিন্তু প্রোডাক্টটি রিটার্ন করে দিয়েছিলাম এবং আমি ভিডিও ক্রিয়েট করার আগেই কিন্তু মানে প্রোডাক্টটি আবার পিক আপ হয়ে যায়। সেই জন্যই আমি প্রোডাক্টটির রিভিউ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বাস আমি যতটা ইউজ করেছি তার থেকে আমার যে এক্সপিরিয়েন্স, আমি কেন সেটাকে রিটার্ন করলাম এবং আপনারাও যাতে এই ধরনের ওয়েস্ট প্রোডাক্ট পারচেস করে আপনাদের টাকাটাকে নষ্ট যাতে না করেন, সেই জন্য আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো যারা ডিএসএলআর বা মিররলেস ইউজ করেন তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই প্রোডাক্টটি কিন্তু ভুল করেও পারচেস করবেন না, কারণ এর কোনো স্টেবিলাইজেশন কিছুই পাবেন না। মানে এর আমার হয়তো একটি রেকর্ড করা আছে, ভিডিওর স্যাম্পেলটা আমি হয়তো ভিডিওর লাস্টে প্রোভাইড করে দেবো, স্যাম্পেলটি কেমন, ঠিক আছে, বা কতটা সে কি দিচ্ছে ভিডিওর যে আউটপুটটা, ঠিক আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। এবং এইভাবে হবে না, আমার মনে হয় যে এর থেকে যদি আমরা মানে হ্যান্ডহেল্ড ভিডিও করি, মানে হাত দিয়ে যদি ক্যামেরাটাকে ধরে ভিডিও করি, এর থেকেও অনেক স্টেবল ফুটেজ কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। সো এই ধরনের কিন্তু ফালতু প্রোডাক্ট কোনো প্রয়োজন হয় না আমাদের স্টেবল ভিডিওর জন্য। তো হ্যাঁ, একটা জিনিস কি, এমন কোনো প্রোডাক্ট কিন্তু এখনো পর্যন্ত আমি পাইনি যেটা গিম্বেলের মতন আমাদের কাছে মানে স্টেবিলাইজেশন প্রোভাইড করবে। আরেকটি কথা, যে আমাদের মাউন্টের যে স্ক্রুটা দেয়া রয়েছে সেটিও কিন্তু আমাদের ক্যামেরার সঙ্গে ঠিকঠাক ফিট হচ্ছে না। তার ফলে কি হয়, আমরা যখন মানে ইউজ করব আমাদের ক্যামেরাটা পড়ে যাওয়ার ভয় থাকে। কারণ কি, আমাদের ক্যামেরাটা পড়ে গেলে লেন্সের ক্ষতি হয়ে যেতে পারে, বা আমাদের বডি, যেটা ক্যামেরার যে মেন বডি রয়েছে, সেটাও কিন্তু ডিফেক্টিভ হয়ে যেতে পারে। তো আমি এই বিষয়টাকেই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করার মূল উদ্দেশ্য। তো যারা এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে চাইছেন, ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পাবেন যে রেটিংও কিন্তু খুব ভালো রয়েছে, মনে হবে যে প্রোডাক্টটি খুবই ভালো। বাট আমি অনেস্টলি বলছি, আমি নিজে পারচেস করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি রিটার্নও করে দিয়েছি এবং রিটার্ন অ্যাকসেপ্ট হয়ে গেছে, পিক আপ হয়ে গেছে। এবার এখনও পর্যন্ত আমার রিটার্নের যে টাকাটি সেটি এখনও আসেনি, বাট চলে আসবে, সে নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আমি যে জন্য প্রোডাক্টটি পারচেস করলাম সেই কারণটি কিন্তু আমার ফুলফিল হলো না। সো আমাকে ভাবতে হবে যে আরও অল্টারনেটিভ কী আছে। সেই ধরনের যদি কোনো প্রোডাক্ট আমার পাই বা সেই ধরনের কোনো প্রোডাক্ট যদি আমার চোখে আসে বা ইউজ করে ভালো লাগে, আমি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাময়িকভাবে কিছু কারণের জন্য আমি ঠিকঠাক করে টেক ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করছি আস্তে আস্তে কিন্তু সমস্ত প্রবলেম কাটিয়ে উঠে আমি আবার কিন্তু রেগুলার না হলেও আশা করি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। সো এইটুকুই বলার ছিল এই ভিডিওর মধ্যে, আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে অন্য কেউ এই ধরনের ওয়েস্ট প্রোডাক্ট পারচেস করে তাদের টাকাটাকে নষ্ট না করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।